ওকে, সো আমাদের গত লেকচারে আমরা স্টেটমেন্ট, কমেন্ট, ভেরিয়েবল এবং ভেরিয়েবলের মধ্যে লেট কিভাবে কাজ করে, কেন কাজ করে, কনস্ট্যান্ট নিয়ে দেখেছি এবং ভেরিয়েবলের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে। পাশাপাশি স্ট্রিং দুটোকে কিভাবে কনক্যাট করতে হয় বা একত্রিত কিভাবে লিখতে হয় সেই ব্যাপারটা আমরা ক্লিয়ার হয়েছি। আজকের ক্লাসে আমরা দেখব টেমপ্লেট লিটারাল সিনট্যাক্স, যেটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং মডার্ন জাভাস্ক্রিপ্টে এটি খুব বেশি আমরা ব্যবহার করে থাকবো আমাদের বিভিন্ন অ্যাপ্লিকেশন লেভেলে যখন কাজ করতে যাব। তো আমরা সরাসরি দেখি যে লিটারাল সিনট্যাক্স কিভাবে আসলে কাজ করে। আচ্ছা, তো আমরা এখানে কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করব রাইট নাও। লেট লাইক হচ্ছে নেম। সো নেম দিলাম মিনাজুল ইসলাম। ওকে, দেন হচ্ছে এখানে আমরা ইউজ করব লেট এইজ। ওকে, সো এজ কিভাবে দেওয়া যায়, লাইক 25 দিলাম। ওকে, দেন হচ্ছে আমরা ইউজ করব লেট, কি করা যায় এখানে। আচ্ছা, আপাতত দুটো দিয়ে আমরা দেখি। ওকে, এখন আমরা এখানে কনসোল ডট লগে যাব এবং কনসোল লগে আমরা কিছু একটা লিখব। ওকে, কি লেখা যায়? আচ্ছা, লিখলাম হ্যালো লাইক ইউজার নেম। ওকে, হাউ আর ইউ। ঠিক আছে, আচ্ছা, দেন লিখলাম হাউ আর ইউ। দেন হচ্ছে আপনি কি লিখতে পারেন, ওয়েলকাম টু আওয়ার জাভাস্ক্রিপ্ট সেশন। আচ্ছা, তো এভাবে আপনি ধরেন একটা স্টেটমেন্ট লিখছেন। হ্যাঁ, দেন হচ্ছে এখানে আপনি লিখবেন কি লেখা যায়, আই এম, এভাবে ধরেন এখানে লিখলাম 10 ইয়ার্স ওল্ড। ওকে, আচ্ছা, যেটা হোক আমরা একটা স্টেটমেন্ট লিখেছি। তো এটাকে যদি আমরা হচ্ছে ব্রাউজারে রান করি, তো ব্রাউজারে রান করলে কি দেখাবে একটু দেখে আসি। এই যে দেখা যাচ্ছে তো, হ্যালো ইউজার নেম, হাউ আর ইউ, ওয়েলকাম টু আওয়ার জাভাস্ক্রিপ্ট সেশন, আই এম 10 ইয়ার্স ওল্ড। আচ্ছা, যেটাই হোক আমরা লিখলাম, যদিও মিনিংফুল না। আচ্ছা, তো এখানে এখন আমরা চাচ্ছি এই জিনিসটাকে ডাইনামিক ভাবে আমরা ইউজ করবো বা ডাইনামিক ভাবে এটাকে একজাক্টলি আসবে। তো নর্মালি যদি আপনি এই ভ্যালুগুলোকে চেঞ্জ করতে চান কিভাবে করবেন, লাইক নাও রাইট, আমরা চাচ্ছি এখানে এই ভেরিয়েবলটা শো করবে। কনসোল লগে আমরা মিরাজুল ইসলাম শো করাবো, কিভাবে করতে পারি? যদি এখানে আপনি ভেরিয়েবল নেম লিখেন, নেম দেখেন এটা কিন্তু স্ট্রিং হিসেবে পাস করতেছে, তাই না? স্ট্রিং হিসেবে পাস করতেছে। আমরা চাইলেও এখানে কিন্তু আমাদের এই ডাইনামিক যে ভ্যালুটা, যে নেমের মধ্যে যেটা থাকবে ঠিক সেটা এখানে আসবে, এটা কিন্তু হচ্ছে না। এটা করার জন্য আমাদের একটা সাইন রয়েছে, যেটা হচ্ছে কিবোর্ডের একদম উপরে পাবেন, যেটাকে আমরা বলি কি বলা যায় এটাকে, ব্যাক স্ল্যাশ বা এই টাইপের কিছু একটা বলা যায়। আচ্ছা, তো আমরা কোটেশনের পরিবর্তে এই সাইনটাকে ইউজ করবো একদম কিবোর্ডের ওপরে লেফট সাইডে। ওকে, লেফট সাইডে যেটা হচ্ছে আপনার ইএসসি বাটন, বাটনের ঠিক নিচে। হুম, তো এই বাটন, এই সাইনটা আপনি পাবেন, এই সাইনটা পাবেন। তো এই সাইনের মধ্যে যদি আপনি লিখেন, যেটা করা যাবে এর মধ্যে আমরা অন্যান্য প্রোগ্রামিং বা কোডও লিখতে পারবো। ঠিক আছে, যেমন এখানে যদি আপনি কোনো একটা ভেরিয়েবল লিখতে চান লিখতে পারবেন। কিভাবে লিখবেন সেটা লিখার জন্য আপনাকে এখানে ডলার সাইন দিতে হবে, দেন এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে এবং এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যদি আপনি এখন নেম লিখেন, তাহলে দেখেন কি আসতেছে, হ্যালো মিনাজুল ইসলাম। দেখছেন? দেন আমরা সেম ভাবে কি করব, সেম ভাবে আমাদের যেটা হচ্ছে 10 ইয়ার্স ছিল, এখানে কি করব, এখানে আমরা ডলার সাইন ইউজ করব এবং এইজ ইউজ করলাম। দেখেন, হ্যালো মিনাজুল ইসলাম, হাউ আর ইউ, ওয়েলকাম টু আওয়ার জাভাস্ক্রিপ্ট সেশন, আই এম 25 ইয়ার্স ওল্ড। ওকে, তো নর্মালি যখন আমরা ডাইনামিক ভ্যালু, হ্যাঁ, আমাদের ভেরিয়েবল থেকে আমাদের স্ট্রিং এর মধ্যে আনতে চাইবো, তখন এক জায়গায় সিনট্যাক্স লিটারাল টেমপ্লেট বলা হয়ে থাকে এটাকে। ওকে, এটাকে আমরা বলছি সিনট্যাক্স লিটারাল টেমপ্লেট। আচ্ছা, এখন যদি আপনি কোনোভাবে এখানে নেমটাকে রিপ্লেস করে দেন, রাইট নেম কি দেওয়া যায়, রিয়াজুল ইসলাম। দেখেন আমাদের কিন্তু এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যালো রিয়াজুল ইসলাম, হাউ আর ইউ। ঠিক আছে, আপনি যদি এইজটাকে রিপ্লেস করে দিতে চান কি করবেন,
সিম্পলি এই যে এখানে রিপ্লেস করে দেন, এইজ 15। ওকে, স্টেটমেন্ট অবশ্যই ক্লোজ করবেন, এই যে দেখেন এইজ 15 ইয়ার্স ওল্ড। ওকে, সো সিনট্যাক্স লিটারেলের ব্যাপারটা আশা করি বুঝতেই পেরেছেন। মেন ব্যাপারটা হচ্ছে যখন আপনি কোনো কিছু লিখবেন, কনসোল করবেন বা যেটাই হোক, আমাদেরকে এই সাইনটা নিতে হবে। ওকে, যেটা একদম কিবোর্ডের উপরে রয়েছে। জাস্ট এর মধ্যে আপনি কি করতে পারেন, জাভাস্ক্রিপ্টের ডলার সাইন ইউজ করবেন এবং দেন এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবেন, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আপনি যে কোনো কিছু ইউজ করতে পারবেন, এই যে নেম। ওকে, সো আপনার এখানে নেম শো করবে, রিয়াজুল ইসলাম। আচ্ছা, তো এই ছিল বিষয়। তো নেক্সট সেশনে আমরা হচ্ছে অপারেটর নিয়ে আলোচনা করব। সো সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।